এখানে যেমন ঠান্ডার সময় প্রচুর কনকনে ঠান্ডা পড়ে, মনে হয় বরফ ভেঙে কেউ শরীরে দেয়, ঠিক গরমের সময় এত পরিমাণে গরম পড়ে মনে হয় কেউ আগুন ঢেলে গায়ে দেয়। তো যাকগে, আমি অম্বিকা মণ্ডল নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো না কেন ঈশ্বরের কৃপায় সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে ভয়েস ওভার দিতে একটু সমস্যা হবে, দাঁতে ব্যথা, একটু মানিয়ে নিও তোমরা। এই দাঁতে ব্যথা করে অনেক দিন ধরে এডিট করতে পারছি না, বেশ কিছুদিন আগেকার ভিডিও, তখন এত পরিমাণে গরম পড়েছে তখন, আর এখন তো 43 ডিগ্রি, কি আর বলবো। এই যে সকালের কিছুটা ভাত জল দিয়ে রেখেছি, দেখেই বুঝতে পারছো কিছুটা ভাত এখানে রয়েছে, মানে গরম করলাম, সরি। আর তোমাদের দাদা ভাই বিকেলবেলায় গেছে, তাই ভিডিওটা আমি বিকেলবেলা থেকে স্টার্ট করেছি। এত গরম, মানে দুপুরে যেতে পারেনি, ঠিক আছে, ডিউটি থেকে এসে গেছে। তো এখানে আজকে আমি রুই দই বানাবো। তার জন্য যা যা লাগে, যেমন আদা, জিরে, লঙ্কা, একটু পেঁয়াজ, রসুন দিইনি, আর টমেটো কিছুটা তেলে দেবো, আর কিছুটা একটু পেস্ট করে দেবো। আর এই যে এখানে থেকে দই নিচ্ছি, দইটাকে ভালো করে একটু ফেটিয়ে নেব। আর কিছুটা ওই যে মিক্সিতে দিয়ে দিলাম, একবারে পেস্ট করবো, আদা, জিরে, লঙ্কা, পেঁয়াজ, দই, মানে কাঁচা লঙ্কাটা দিচ্ছি, শুকনো লঙ্কা না, সব দিয়ে পেস্ট করে নিয়েছি। আর এই সাইডে দেখো মাছটা ভাজছি, হলুদ লবণ যা মাখাই সবটাই তো জানো, ঠিক আছে। তো এখানে দেখো এমনভাবে মাছ ভাজছি আজকে ভেঙে যাচ্ছে, জানি না কেন। তেল গরম করেছি তারপরেও। অনেকটা মাছ এনেছি, কিছুটা মাছ রান্না করছি আর কিছুটা রেখে দেবো। তো যখন ঠান্ডার সময় ছিল তখন 2 কেজি এরকম মতো মাছ নিয়ে আসা হয়, আর এখন 1 কেজি মাছ নিয়ে আসলে মনে হয় কে খাবে, এত গরম পড়ে কিছু খেতেই ভালো লাগে না, সবজিই ভালো লাগে। তো যাকগে, অনেকদিন পর পর মাছ খাওয়া হয়, তো অনেকদিন বাদ দিয়ে মাছ এনেছে, তো ভীষণ ভালো লাগলো খেতে। আর সাথে ছিল একটু তেল আর মাছের ডিম, তো সেটা দিয়ে তোমাদের দাদা ভাইকে আমি রান্না করে দিয়েছি। চলো, অনেক গল্প করে নিলাম, এবার কিভাবে রান্না করছি সেটা বলি। ফোড়নে দিলাম কালো জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। আর এই যে কড়াইয়ের অবস্থা তোমরা আর বলো না, একটু লবণও দিয়ে দিলাম তেলের ভেতরে। তারপরে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো, ওই যে বললাম কিছুটা টমেটো পেস্ট করবো আর কিছুটা তেলের উপরে দেবো, একটু চিনিও দিতে হবে। আর এখানে দেখো সব মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো চলো আবার কড়াই কি দিচ্ছি সেটা বলে দিই। তো ওই পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এই যে চিনি দিতে হবে একটু ব্যালেন্সের জন্য। আর দই, টক দই ব্যবহার করলে অবশ্যই চিনিটা ব্যবহার করতেই হবে, না হলে কিন্তু গ্রেভির স্বাদ আসবে না। এখানে ধনে পাউডার দিলাম, তো বাড়ির থেকে নিয়ে এসেছিলাম, শাশুড়ি মামাকে গোটা ধনে দিয়েছিল, সেটা আমি পেস্ট করে একটা কৌটোতে রেখেছি, কেনা ধনে আর খাই না। আর জিরেও তাই পেস্ট করে রাখি, অনেকটা একসাথে কিনে নিয়ে তারপর পেস্ট করি, যাকে। তো চলো, তারপরে হলুদ দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া নাড়াচাড়া করার পরে টক দইটা ফাটানো ছিল সেটাকে ভালো করে দিয়ে এখন আমি নাড়াচাড়া নাড়াচাড়া করে নেব। তো যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমাকে এখানে কষাতে হবে, ঠিক আছে। দেখো এখানে হালকা হালকা তেল ছাড়তে শুরু করেছে, আর একটু কষাতে হবে, মানে যতটা, মানে যখন পুরোপুরি তেল ছাড়বে তখনই কষানোটা কমপ্লিট হবে। তো দেখো এখন মোটামুটি কষানো কমপ্লিটের দিকে, ঠিক আছে। তো এরপরে আমি ওই যে মিক্সি ধোয়া জলটা দিয়ে দেব। তো দেখো তেল ছেড়ে দিয়েছে, আর অল্প তেলেই করছি, খুব গরম না। তো যাকে মিক্সি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। তো দেখো ভালো করে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়েছি। আমি আর আমার বড়মশাই যতটা মাছ খাবো ততটা দিয়ে দিয়েছি, দুটো মাছের মাথা ছিল, তো দুটোই দিয়ে দিয়েছি। আর এটা দেশি রুই মাছ ছিল, ভীষণ টেস্টি ছিল, যা বলে বোঝাতে পারবো না। জানি না, হয়তো অনেকদিন পরে খাচ্ছি তার জন্য টেস্ট লাগতে পারে। তো এত সমস্যা হচ্ছে ভয়েস দিতে, দাঁতে ব্যথা করছে। তো দেখো একটু ঢাকাও দিয়ে দিয়েছিলাম। তো ঢাকা দেওয়ার পরে এই যে দেখে মনে হচ্ছে অনেকটা গ্রেভি রয়েছে, কিন্তু না। আর খেতে ভীষণ টেস্টি হয়েছিল, মানে টক মিষ্টি ঝাল একদম সমান হয়ে গেছিলো। তো আর একটু ঢাকা দেব, একটু মাছটাকে উল্টিয়ে দেব। ক্যামেরাটা রেখে আমি অফ ক্যামেরায় উল্টিয়েছিলাম, কেননা একা একা ক্যামেরা করতে হয়, অসুবিধা হয়। তো সবাই দই কাতলা খায়, আমি আজকে রুই দই বানিয়ে ফেললাম। অনেকে হয়তো রুই দইও খায়। তো একটা সিক্রেট মশলা করেছি, ঠিক আছে, সেই মশলাটা আমি দিয়ে দিলাম লাস্টে, যেমন জায়ফল, জয়ত্রী, মানে বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি যা যা থাকে, একটু গোটা গরম সরি গোলমরিচ, সব কিছু দিয়ে একটা, মানে এটা আমি পেস্ট করে রেখেছি, এটাই আমি ব্যবহার করি, ঠিক আছে। তো ওই গুঁড়ো আর কিনে খাই না, ভালো লাগে না, নিজেই তৈরি করি ঘরে সিক্রেট মশলা ঠিক আছে। তো যাকে দেখো এখানে রান্না কমপ্লিটের দিকে। তো এই যে ফাইনাল লুকটা ভালো করে মানে দেখাই, এটা এখন অফ করে দিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে ফেলবো। কালারটা কাঁচা লঙ্কার কালার যা হবে সেটাই, তো পাকা লঙ্কা ভালো লাগবে না, সেই জন্য আমার বরমশাই খাবেও না, সেই জন্য আমি ব্যবহার করিনি।
তো যাকগে এখানে দেখো নামিয়ে ফেলেছি একটা বাটিতে, ভীষণ সুন্দর মানে কি বলবো, এখন ভয়েস দিচ্ছে, এখন মনে হচ্ছে যদি একটু পেতাম খেতাম এক থালা ভাত, কিন্তু থোড়ি না আমি এক থালা ভাত খাবো। তো যাকগে এখানে বরমশাইয়ের জন্য মাছের তেলটা করছি পেঁয়াজ দিয়ে, বেগুন টেগুন আলু কিছুই দেবো না, কেননা আমার বরমশাই সেরফ একা খাবে, আমি খাবো না, কেননা এত মশলা খেলে আমার ইদানিং একটু পেটে ব্যথা করে, ওই জন্য আমি মশলা তেল সব কিছুই অ্যাভয়েড করি। মাছের তরকারি খেয়েছি কেমন হবে জানো বন্ধুরা, জাস্ট মাছটা নিয়েছি আর সকালের ডাল দিয়ে ভাত খেয়েছি, কোনো গ্রেভি খাইনি। তো এখানে ফাইনালি সব কমপ্লিট হয়ে গেছে, এখন বরমশাই মেখে খাচ্ছে, মুখের রিয়াকশন দেখেই তোমরা বুঝতে পারবে কতটা সুন্দর হয়েছে। তো ওকে আমি এইভাবে মাছের তেল কখনোই করে দিইনি। ও হয়তো পেঁয়াজ বেগুন টমেটো লঙ্কা সব কিছু দিয়ে খেয়েছে, শুধু পেঁয়াজ দিয়ে খায়নি, নচেত আলু লঙ্কা পেঁয়াজ টমেটো দিয়ে খেয়েছে। তো এই প্রথমবার পেঁয়াজ দিয়ে খেলো, বললো ভীষণ ভালো হয়েছে। আর মাছের তরকারির তো কোনো তুলনাই হবে না, তাই বললো ঠিক আছে, নিজে রান্না করেছি বলে নিজে প্রশংসা করছে এমন না, বরমশাই যদি খেয়ে বলে খুব ভালো হয়েছে তাহলে ভালো, নচেত আমার একটু ভালো লাগে না। তো যাকগে তো এই যে দেখো এখানে সেই আম নিয়ে এসেছে, আজকে বছরে প্রথম দিন আম খেলাম, তো ভালো লাগলো। এটা বেশ কিছুদিন আগেকার ভিডিও, প্রথমেই বলেছি আমটা টক মিষ্টি সমান ছিল, তো এখন সেটাই খাচ্ছি আর কি। আর তোমাদের দাদা ভাইয়ের এখনও খাওয়া হয়নি। তো কে কোথায় থেকে ভিডিওটা দেখেছো একটু কমেন্ট করে জানিও। সবাইকে অনেক ভালোবাসা রইলো। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা।